গুগলে প্রথমে এই মহিলা মহাবিদ্যালয় বানিপুর লিখে সার্চ করার পরে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকবে। ঢোকার পরে এখানে অ্যাডমিশনের অপশান রয়েছে, অ্যাডমিশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন অ্যাডমিশন প্রসেসও রয়েছে, ফর্ম ফিল আপ অপশান, এটা ক্লিক করবে। করার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে পাসিং ইয়ার দেবে। পাসিং ইয়ার দেওয়ার পরে এখানে টোটাল সাবজেক্টের কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো টোটাল সব কিছু এখানে ফিল করতে হবে। করার পরে এখানে এই অপশানটা দিতে হবে না, ইউনিভার্সিটির এটা ম্যান্ডেটরি নেই। তারপরে গিয়ে এখান থেকে কলেজের 4 বছর, মানে ওটা হচ্ছে অনার্সের জন্য ফিল আপ করলে ওটা ফিল আপ করতে হবে, আর নাহলে 3 বছরের যে অপশান রয়েছে ওটা ক্লিক করে পাসের ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এটা টোটাল দেওয়ার পরে এখানে তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর ফর্ম নাম্বার চলে আসবে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে। তারপরে এটা দিয়ে লগ ইন করতে হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর ফর্ম নাম্বার দিয়ে। লগ ইন করার সময় ওই অ্যাপ্লিকেশান নাম্বার আর ফর্ম নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে লগ ইন অপশান ক্লিক করলে তোমার ফর্ম ফিল আপের জন্য লগ ইন হয়ে যাবে। এবং এরপরে গিয়ে এই যে টোটাল লিস্ট দিয়ে দিয়েছে, এখান থেকে যেগুলো দরকার এই ডেটাগুলো সব আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্ট ফটো, অ্যাপ্লিকেন্ট সিগনেচার, এসএস মার্কশিট আর কাস্ট সার্টিফিকেট, এইগুলো ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে। এবং বাদবাকি ডকুমেন্টসগুলো যদি থেকে থাকে, যেমন এখানে রয়েছে ইউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা মাইগ্রেশন সার্টিফিকেট, বিপিএল সার্টিফিকেট, যদি থেকে থাকে তাহলে দিতে হবে, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো। তো এগুলো আপলোড করার পরে প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরকম ফর্মটা চলে আসবে। ফর্মটা চলে আসলে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো খুবই সহজ সিস্টেম, নিজের থেকেই পেরে যাবে। ফর্ম ফিল করতে গেলে কোথাও যদি আটকে যাও তাহলে কমেন্টস করো, আমি অবশ্যই রেসপন্স করব।